দেখো, লাইফের আলাদা আলাদা ফেজে আমাদের কনফিডেন্সের অভাব ঠিক থেকেই যায়। ল্যাক অফ কনফিডেন্স বিভিন্ন জায়গায় দেখাই দেয়। কোথাও কিছু করতে গেলাম, কনফিডেন্স পাচ্ছি না। কিছু একটা করতে তো চাইছি, এই খেলাটা আমার পছন্দ, কিন্তু খেলতে গিয়ে কনফিডেন্স পাচ্ছি না। কোনো কিছু অ্যাচিভ করতে চাইছি, সেখানে যে কনফিডেন্স প্রয়োজন, সেই কনফিডেন্সটা নেই। কোনো অচেনা ব্যক্তির সাথে কথা বলতে পারছি না। কেন? কারণ ল্যাক অফ কনফিডেন্স। এই কনফিডেন্সের সমস্যা প্রত্যেকেরই কোনো না কোনো সময় হয়েই থাকে। তো আজকে কনফিডেন্স নিয়ে এত কেন কথা বলছি? আমি আগের ভিডিওতে বলেছিলাম, একজন কমেন্ট করেছিল যে তার প্রবলেম আছে, সেটা সে সলিউশন চায়। নুব OPYT 3936 কমেন্ট করেছে, হাউ টু কনফিডেন্ট ইন ফ্রন্ট অফ আদার্স পিপল অলসো টেকিং কনফিডেন্স। কী করে অচেনা ব্যক্তিদের সামনে কনফিডেন্টলি কথা বলা যায় বা পাবলিক স্পিকিং কী করে করা যায়, এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই ভিডিওতে আমি বলতে চলেছি কী করে কনফিডেন্সকে ইনক্রিজ করা যায়, কী করে তুমি তোমার কনফিডেন্সকে আরও বেশি বুস্ট করবে। তুমি যদি এটা জেনে যাও যে কনফিডেন্স আসছে কী করে, কনফিডেন্সের গ্রাউন্ড কী, তুমি যদি এটা জেনে যাও যে কনফিডেন্সের বেস কী, তাহলে তোমার কনফিডেন্স সবসময়, কনফিডেন্সের গ্রাফ বলতে পারো ওপর দিকে থাকবে। কনফিডেন্সের গ্রাফ ওপর নিচে হবে না। হসপিটালে হার্ট রেটিংয়ের যে গ্রাফগুলো হয় না, কখনো ওপরে যাচ্ছে নিচে আসছে, কখনো ওপরে যাচ্ছে নিচে আসছে, সেটা হবে না। কনফিডেন্সের গ্রাফ তোমার এক নাগারে ওপর দিকে উঠতেই থাকবে। সবার আগে আমি দুখানা টিপস দেবো। খুব জ্ঞানীগুণী একজনের ইন্টারভিউ আমি শুনেছিলাম বেশ কিছুদিন আগে। তো সেখানে দুখানা টিপস উনি দিচ্ছিলেন, আমি সেগুলোকেই নিজের মতো করে বলবো। ফার্স্ট টিপ, অ্যাপ্রিসিয়েশন। কেউ ধরো কোনো পার্টিকুলার ফিল্ডে কিছু করতে চাইছে, ফর অ্যান এক্সাম্পল, ধরো তোমার ক্রিকেটের প্রতি খুব বেশি ইন্টারেস্ট আছে, তুমি একজন ভালো ক্রিকেটার হতে চাও। তোমার আইডিয়াল রয়েছে, ধরো কোনো এক্সিলেন্সে রয়েছে এরকম কোনো প্লেয়ার, ধরো বিরাট কোহলি। তো বিরাট কোহলি যদি তোমাকে অ্যাপ্রিসিয়েট করে খেলার জন্য, তাহলে ভেবে নাও যে তোমার কনফিডেন্স লেভেলটা ঠিক কোথায় যাচ্ছে। সেকেন্ড টিপের নাম আমি দিয়েছি হনুমান থিওরি। হনুমান থিওরি কেন? দেখো, কম বেশি আমরা সবাই রামায়ণ শুনেছি, রামায়ণের গল্প ছোটোবেলা থেকে শুনে এসেছি, কিছু না কিছু জানি। সেখানে আমরা দেখেছি যে কী করে জাম্বুবান হনুমানকে তার স্কিলগুলো, তার পাওয়ার্সগুলো মনে করিয়ে দিয়েছিল। হনুমানের মধ্যে আগে থেকেই কনফিডেন্স ছিল, কিন্তু তার স্কিল সম্পর্কে, তার পাওয়ার সম্পর্কে সে কিছুই জানতো না। জাম্বুবান তাকে মনে করিয়ে দেওয়ার পর সে তার কার্য সাধন করতে পেরেছিল। এতটুকু আমরা সবাই জানি। তো এই রকমই ধরো তোমার মধ্যে স্কিল আছে, বা তোমার পরিবারের মধ্যে কেউ কখনো কিছু করেছিল, আর সেটা তোমাকে কেউ মনে করিয়ে দিচ্ছে, বলছে দেখ এটা তো তোর বাড়ির লোকই করেছিল, বা তোর ঠাকুরদারা, তোর পূর্বপুরুষরা এটা করেছিল, তুই কেন পাচ্ছিস না? তখন সেই মানুষটার মধ্যে কনফিডেন্স এসে যায় যে হ্যাঁ, আমার মধ্যে তো তারই রক্ত রয়েছে, আমি অমুক বংশের ছেলে, আমি তমুক বংশের ছেলে, আমি অমুক বংশের মেয়ে, আমি কেন পারবো না? আমার পূর্বপুরুষ তো এটা করেছে, তাই না? তো এখান থেকে কনফিডেন্স, এগুলো হচ্ছে ইনক্রিজ হওয়া। এবার মেন যে কথায় আমি বলছিলাম, যে কনফিডেন্স ইনক্রিজ করার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট সেইটা, যে কনফিডেন্স আসে কী করে সেটা জানা। যদি কনফিডেন্স কী করে আসে এটা তুমি জেনে যাও, তাহলে অনেক বেশি সহজ হয়ে যায় তোমার কাছে ব্যাপারটা। তুমি যে কোনো জায়গায় কনফিডেন্টলি স্পিকিং করতে পারবে, কনফিডেন্টলি যে কোনো কাজ করতে পারবে। কনফিডেন্স আসে কী করে সেটা জানার আগে আমাদেরকে এটা জেনে নিতে হবে যে কনফিডেন্স মেনলি হয় তিন রকমের। এক হচ্ছে আন্ডার কনফিডেন্স আর ওভার কনফিডেন্স। এই আন্ডার কনফিডেন্স আর ওভার কনফিডেন্স দুটোই খারাপ। যারা খুব বেশি আন্ডার কনফিডেন্ট থাকে তারা এগোতে পারে, বা ওভার কনফিডেন্স থাকলেও সেই মানুষটা বেশি দিন টিকতে পারে না তার ফিল্ডে, কিছু না কিছু ভুল সে করেই বসবে। তো সবসময় কনফিডেন্স রাখা ভালো। তোমরা যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো বেশি বেশি করে। একটা জিনিস খেয়াল করে দেখবে, কনফিডেন্স কিন্তু সব জায়গায় আমাদের প্রয়োজন হয় না। কিছু কিছু জায়গায় আছে যেখানে আমাদের কনফিডেন্সের প্রয়োজন হয়ে থাকে। যেমন ধরো, আমি যদি তোমাকে বলি যে তোমার কি ঘুমোতে গেলে কনফিডেন্স লাগে, ঘুম থেকে ওঠার জন্য কনফিডেন্স লাগে, খাওয়ার জন্য কনফিডেন্স লাগে, তুমি বলবে না, এগুলো করতে তো কনফিডেন্স লাগে না। কিন্তু আমি যদি তোমাকে এমন কিছু করতে বলি যেটা তুমি কখনো করোই নি, তাহলে তোমার কনফিডেন্সের প্রয়োজন হবে। আমি যদি তোমাকে বাঞ্জি জাম্পিং করতে বলি, তোমার কনফিডেন্স থাকবে না। আমি যদি তোমাকে পাবলিক স্পিকিং করতে বলি স্টেজে দাঁড়িয়ে, বা র্যান্ডামলি লোকের সাথে কথা বলতে বলি, তাহলে কোথাও না কোথাও ল্যাক অফ কনফিডেন্স দেখা যাবে। তো এইখানে একটা জিনিস কি হচ্ছে, আমরা যেই জিনিসগুলো জানি না, যেগুলো আমরা আগে করিনি, সেইখান থেকে আমাদের কনফিডেন্সটা লুজ হয়ে যায়। তো কনফিডেন্সে একটা গ্রাউন্ড আমরা খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে নলেজ।
যেই জিনিসগুলো সম্পর্কে নলেজ থাকে না সেইখানে কনফিডেন্স অনেক বেশি ডাউন হয়ে যায়। তো আমরা এটা বলতেই পারি যে উইদাউট নলেজ কনফিডেন্স থাকে না। তো একটা লেয়ারকে আমরা ফিগার আউট করলাম, সেটা হচ্ছে নলেজ। এবার এই নলেজ আসে কি করে? এই নলেজ আসে এক্সপিরিয়েন্স থেকে। তো উইদাউট নলেজ কোনো এক্সপিরিয়েন্স হয় না। যখনই কারোর যদি কোনো কিছু সম্পর্কে নলেজ থেকে থাকে তাহলে বুঝবে সেই জিনিসটা সম্পর্কে তার এক্সপিরিয়েন্স আছে। এই যেমন ধরো আগুনকে ছুলে গরম লাগে, এই যে সেন্সেশনটা, সেই সেন্সেশনটাকে তুমি ভালোভাবে জানো। কিভাবে জানো? সেই জিনিসটা সম্পর্কে নলেজ কী করে আছে? কারণ পাস্ট লাইফে তোমার সেটা এক্সপিরিয়েন্স হয়েছে, কখনো না কখনো তুমি গরম জিনিস ছুঁয়েছো, আগুনের তাপ সম্পর্কে তুমি জানো, কারেন্টের জিনিস ছুলে যে কারেন্ট লাগবে সেইটা সম্পর্কে জানো। এই নলেজটা এসেছে তোমার এক্সপিরিয়েন্স থেকে। তুমি আগে এক্সপিরিয়েন্স করেছো যে আগুন ছুলে হাত পুড়ে যেতে পারে, গরম লাগে, কারেন্টের খোলা তারে হাত দিলে কারেন্ট লাগতে পারে। এই সব কিছুই হচ্ছে এক্সপিরিয়েন্সের মধ্যে তোমার পড়ে। এই এক্সপিরিয়েন্সগুলো তোমার সাবকনসিয়াস মাইন্ডে বসে যায় আর সেইটা পরিণত হয় নলেজে, কনভার্ট হয়ে যায়। আর এই নলেজটাই তোমার কনফিডেন্সকে বিল্ড করে। তাহলে এটা আমরা বলতে পারি যে কনফিডেন্স আসে নলেজ থেকে আর নলেজ আসে এক্সপিরিয়েন্স থেকে। বা এটাও বলতে পারি যে কনফিডেন্স কামস ফ্রম নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। এবার তুমি এটা বলতে পারো যে উইদাউট এক্সপিরিয়েন্স কনফিডেন্স কি করে আসবে? কোনো কিছু নতুন কোনো কিছু এক্সপিরিয়েন্স না হলে সেটা সম্পর্কে তো কনফিডেন্সই থাকবে না। নতুন কোনো কিছু করতে গেলে সেটা সম্পর্কে এক্সপিরিয়েন্সই হবে না। এক্সপিরিয়েন্স না থাকলে কনফিডেন্স থাকবে না। সেইখানে তোমাকে করতে হবে এক্সপ্লোর। আর এক্সপ্লোর করার ক্ষেত্রে সব থেকে প্রয়োজন যেটা, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট করা। আমার যে তুমি কোনো কিছু পারো না বা তুমি কোনো কিছু জানো না। কোনো জায়গায় পাবলিক স্পিকিং করছো বা কোনো স্ট্রেঞ্জারের সাথে কথা বলছো, তখন তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ, আমার মুখ থেকে ভুল কিছু বেরিয়ে যেতে পারে, বা সামনের মানুষটা আমার ব্যাপারে কি ভাবছে আমার বলাতে, সেইটা ভাবাটা তোমাকে বন্ধ করতে হবে। বোঝাতে পারলাম? আবার বলছি, সামনের মানুষটা তুমি যখন কথা বলছো তখন তোমাকে নিয়ে কি ভাবছে সেই ভাবাটা তোমাকে বন্ধ করতে হবে। এই ধরনের অ্যাকসেপ্টগুলো তুমি যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারবে তত তোমার কমিউনিকেশন স্কিলও বেটার হবে, তত তোমার কনফিডেন্স বেটার হতে থাকবে। তো এক্সিকিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্ট্রেঞ্জারের সাথে কথা বলতে গিয়ে হোক বা পাবলিক স্পিকিং করতে গিয়ে হোক, তুমি একবার ফেল হবে, দুবার ফেল হবে, তুমি কিছু না কিছু মিস্টেক করতে থাকবে। সেই মিস্টেকগুলো থেকে শিখে নাও। যতবার তুমি প্র্যাকটিস করবে তত তুমি খেয়াল করবে যে তুমি কোথায় কি ভুল করছো। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, তুমি যতবারই যাই করো না কেন, প্র্যাকটিস খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি যতবারই কোনো বিষয়কে ইমপ্লিমেন্ট করবে, যতবারই প্র্যাকটিস করবে, তত বেশি তোমার স্কিলগুলো ইমপ্রুভ হতে থাকবে। তাই বারবার প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে করতে তোমার স্কিল আরও ইমপ্রুভ হবে, পারফেকশনের দিকে তুমি যাবে। আশা করছি তোমার অ্যান্সারটা আমি দিতে পেরেছি, আমি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে ভিডিও আসতে থাকে সন্ধ্যে 7টার সময়। আর নুব ওপি ওয়াইটির মতো তুমিও কমেন্ট করে জানাতে পারো কোন বিষয়ের ওপর তুমি ভিডিও চাইছো, পার্টিকুলারলি কোন প্রবলেমটার ওপর তোমার অসুবিধা হচ্ছে। সেটা আমি যতটা বুঝি ততটা আমি বোঝানোর চেষ্টা করব। টিল দেন আমি আছি।